শাশুড়িদেরকে বলবো তোমরা বৌমাগুলোকে একটু মেয়ের নজরে দেখবেন, আর বৌমাগুলোকে বলবো শাশুড়িকে একটু মায়ের নজরে দেখবেন, দেখবেন জীবনে আর ঝগড়া হবে না। কেন? আগে সন্ধ্যাবেলা বাড়িতে একটু কোরআন তেলাওয়াত হতো না? জি জি। এখন কি তেলাওয়াত হয় একটু বলো? কটকটি হুড়ুম বাজা জীবন কাটি। হ্যাঁ, এখন 8:30টার বলে কটকটি ভটভটি চমচমি হুড়ুম বাজা এইসব সিরিয়ালে শাশুড়ি আর বৌমা পড়ে রয়েছে। এখন আমাদের সংসারে বাস পড়বে না, তা কাদের সংসারে বাস পড়বে? আগে দেখতাম বয়স্ক মায়েরা অন্তত দোলনায় দুলে একটু গজল বলতো, আর সন্ধ্যা হলে অন্তত এক পাতা হলেও কোরআন তেলাওয়াত করতো, আর বয়স্ক মায়েরা প্রত্যেক ঘরে ঘরে অন্তত নামাজি ছিল। এখন সব উঠে গেছে, বৌমার শাশুড়ি গলা জড়িয়ে সিরিয়াল দেখতে বলে কি চোখের তারা তুই বুঝতে পারেননি? হ্যাঁ, বলছে দেখো, তুমি সুন্দরী নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। এতক্ষণ বদনাম করে এখন চাঁদকে বলি সন্তান না? না সত্যি, মা সবার সেরা, মা সবার সেরা, তাই না? করে শোনা, হয়তো তোমাদের বসিরহাটের ওই দিকের মায়েরা হয়তো একটু বদমায়ের স্বামীর মাথা চিপে টিপে খায়, কিন্তু এই এলাকার আমাদের এলাকাটা ভালো, তাই না? চলো যাবা না, আদলা ইটে মাথা ফেটকে দেবো তোমার। আমি চাঁদকে বলি তুমি সুন্দরী নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দরী নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। যারা বলে চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো, যারা বলে তাদেরকে বিয়ে করার পরে যদি বলে যে হীরার টুকরা, মা বিশ্বাস হবে বলে মনে হয়? হ্যাঁ না, ও বা বিশ্বাস হবে বলে মনে হয়? ওইটা তো তোমার কেন ওটা লাগতেছে না, এটা জীবনেও বিশ্বাস করা যাবে না। দেখবেন একটা সন্তান ততদিন বাপ মায়ের কাছে ভালো থাকে যতদিন বিয়ে না করে। ওই আগেই বললাম যে শাশুড়ির গ্যাস সিলিন্ডার আমার বাড়ি, কারণ শাশুড়িও মেনে নিতে পারে না যে ওটা আমার বৌমা, মানে মেয়ে। শুধু বৌমার একা দোষ দিলে হয় না, কারণ বৌমারা কিন্তু খারাপ হয়ে শ্বশুর বাড়িতে আসে না, এখানে এসে মানে ওই যুদ্ধ লেগে যায়, বুঝতে পারিনি? শাশুড়ি দুই একটা কথা সহ্য করতে পারে না বলে বাপের বাড়ি শুধু গিলেছে আর স্কুলে গেছে, কোনো কাজ শেখেনি। এই 2-4 বার বলতে বলতে আর বৌমারও এদিকে একটু টক চটে গেল, ব্যাস এইবারে বৌমা খুঁজে ঘুরে বেড়াচ্ছে, বলে তুই আমার কাছে, তোর বুড়ো হলি আমার কাছে থাকতে হবে, বুঝতে হবে, পারবে? হ্যাঁ, বেলা বলে বুঝবি চাচি বেলা হলি, বুঝতে পারেননি? তো যাই হোক, আমার এই এলাকার অনেক মায়েরা বোনেরা সবাই ভালো, এবং শাশুড়িদেরকে বলবো তোমরা বৌমাগুলোকে একটু মেয়ের নজরে দেখবেন, আর বৌমাগুলোকে বলবো শাশুড়িকে একটু মায়ের নজরে দেখবেন, দেখবেন জীবনে আর ঝগড়া হবে না। কেন? আগে সন্ধ্যাবেলা বাড়িতে একটু কোরআন তেলাওয়াত হতো না? জি জি। এখন কি তেলাওয়াত হয় একটু বলো? কটকটি হুড়ুম বাজা জীবন কাটি। হ্যাঁ,
এখন 8:30টার বলে কটকটি ভটভটি চমচমি হুড়ুমবাজা এইসব সিরিয়ালে শাশুড়ি আর বৌমা পড়ে রয়েছে। এখন আমাদের সংসারে বাস পড়বে না, তা কাদের সংসারে বাস পড়বে? আগে দেখতাম বয়স্ক মায়েরা অন্তত দোলনায় দুলে একটু গজল বলতো, আর সন্ধ্যা হলে অন্তত এক পাতা হলেও কোরআন তেলাওয়াত করতো, আর বয়স্ক মায়েরা প্রত্যেক ঘরে ঘরে অন্তত নামাজি ছিল। এখন সব উঠে গেছে, বৌমার শাশুড়ি গলা জড়িয়ে সিরিয়াল দেখতে বলে কি চোখের তারা তুই, বুঝতে পারেননি? হ্যাঁ, বলছে দেখুন, মাঝে হলো প্রেম মমতা পিতা তার শেষ উপমা, মাঝে হলো প্রেম মমতা পিতা তার শেষ উপমা, হইবে কবু মায়ের সাথে, হইবে কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা ভাই 11:30 বাজে, মান্নান ভাই গিয়ে শেষ করে দিই। 11:30 বাজে, একদম ঘড়ি ধরে 12টায় তুমি শেষ করে দাও। আর এই খাবারগুলো ওই বাচ্চাদেরকে একটু ফুটো দিয়ে ভালো করে দাও, যেন আর চাল টাল কম লাগে। যতই ভু দাও ভাই, কোনো কাজ হবে না এখন আর। কচি তাহলে